এখন তো গাড়িটা লেগে আছে কেজিএনটা, তো 1 ঘন্টা হয়ে গেছে, কোনো লোক নেই। কটা লোক সিটের মধ্যে বসে আছে দেখুন। আর সাগরের কন্ডিশনটা কি আপনাদের দেখাবো, আর যারা খেটেছে এই রুটে তাদেরকেও দেখাবো। দেখবেন 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছে। তো আপনি বলুন আপনার কীরকম লেগেছে সাগরে? এবছর ভালো ভাড়া হয়নি, সাগর খুব পরিচালনাটা ভালো হয়েছে, কিন্তু সাগর ভালো ভাড়া হয়নি এবছর। মানে লসে রান করবে এরকম নাকি? লসে রান হবে, লসে রান হয়ে যাবে। হ্যাঁ। কত টাকা তবু কেটেছেন? 45-40 টাকা, 45-এর মতো হবে, তাই তো? এখন ঠিক নেই 45 বা 40 টাকাই হবে মনে হচ্ছে। হ্যাঁ, তো মানে তেল খরচা আর লেবার স্টাফ খরচা তো প্রচুর, তাই না? ঘাটতি হয়ে যাবে। এমনি গাড়ির মালিক নিজেরা খুব টেনশনে আছে যে ব্যবসাটা। সাগরে হয়তো আশা নিয়ে এসেছি যে আমাদের একটা হবে, হ্যাঁ, কিন্তু এবছর একদম পুরো সম্পূর্ণ লসে রান করলাম। বাধ্যমূল্যে কি করবো, কিছু করার নেই। এমবিআইয়েরও চাপ আছে, গাড়ি আসতেই হবে। তেলটা এখন যে তেলটা দেওয়ার কথা সেটা এখন পাননি তো? এখনো পর্যন্ত তেল দেয়নি, তেলের কোনো কথা হয়নি। বাবাদাকে বলা হলো, যে বললো 1 ঘন্টা পরে বলবো। সে এখনো পর্যন্ত কোনো খবর নেই। ওই নিয়ে তো আরও আমরা চিন্তায় পড়ে আছি। যাও, সরকার যদি ওই তেলটা দেয় তাও অনেকটা, তবু আমাদের মাথাটা বাঁচবে, কিছুটা মাথাটা বাঁচবে। দেখলে আপনারা শুনলেন স্টাফের কথা, মালিকদের কথা। মালিকরা খুব টেনশানে আছে, বাচ্চিতের ব্যাপারটা তো রয়েছে একটা। সবাই চায় মেলাতে আমরা এলাম, কিছু পয়সা বাতচিত করবো। রুটে তো এমন অবস্থা, খুব ভালো অবস্থা নেই রুটে। আপনি কন্ডিশন তো আপনারা জানেনই, যে বকখালি থেকে ধর্মতলা বা কাকদ্বীপ থেকে ধর্মতলা রুটের কন্ডিশন ভালো নয়। আর এই কন্ডিশন গাড়িতে লোক নেই, দেখছেন কি রাজুবাবু, তাই তো ড্রাইভার সাহেব? লোকজনের অবস্থা খুবই। এই হলো মেলার কন্ডিশন। দেখুন গাড়িতে প্রচুর গাড়ি, কিন্তু কোনো লোক নেই। লোকের কোনো দেখাই যাচ্ছে না। আজকের 16 তারিখ, এই 15 তারিখ, আজকে সরি গাইস 15 তারিখ। 15 তারিখের অবস্থাটা এই দেখুন। পুলিশের ছয়লা, পরিষেবা প্রচুর, কিন্তু যারা খেতে এসছে গাড়িগুলো ওপার দিয়ে নিয়ে এসছে না, তাদের তো ব্যবসা হচ্ছে না। না, এটাই বড় টেনশন। ঠিক আছে, দেখুন গাড়িটা আপনাদের দেখায়, এই গাড়িটার কন্ডিশন।